নমস্কার বন্ধুরা, আজকের গল্প ৫ টাকার কিচুমিচু। সাথে থাকো আর শুনতে থাকো। আজ থেকে অনেক বছর আগের কথা। যেহেতু গোপাল বড় ভাই হিসেবে তার আগে বিয়ে হয়ে গিয়েছে, তাই গোপাল মাঝে মাঝেই শ্বশুরবাড়ি যায়। সেখানে তাকে কত খাতির আদর করে, এটা সেটা খেয়ে এসে নানা রকম গালগল্প করে। কিন্তু তার ছোট ভাই নেপাল শুনে মুখ কাচুমাচু করে, কারণ তার তো বিয়েই হয়নি। কে তাকে খাতির যত্ন করবে? একদিন নেপাল তার বড় ভাই গোপালকে গিয়ে বললে, দাদা, প্রতি বছর তুমি শ্বশুর বাড়ি যাও, কত কি খেয়ে আসো। এবার না হয় তোমার বদলে আমি যাব। ভাইয়ের কথা শুনে গোপাল বললে, আচ্ছা ভাই নেপাল, আমি এবার যাব না। তুই আমার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসিস, কেমন? দাদা গোপালের মুখে এমন কথা শুনে ছোট ভাই নেপাল ভারী খুশি হয়। নেপাল ও গোপালের মা এই কথা শুনে নেপালকে বললে, শোন নেপাল, তুই তো দাদার শ্বশুর বাড়ি যাবি, সেখানে বৌমা আছে, খালি হাতে কেমন করে যাবি বাছা? এই নে ধর, এই ৫টা টাকা রাখ, কিচুমিচু একটা কিনে নিস। নেপাল ও গোপালের মা মনে করেছিল নেপাল হয়তো বাজার থেকে কোনো কিছু কিনে নিয়ে সেখানে যাবে, সন্দেশ, রসগোল্লা বা অন্য কিছু। কিন্তু ছোট ভাই নেপাল ছিল একটু বলদ গোছের। নেপাল মনে মনে ভাবল, কিচুমিচু না জানি কি একটা নতুন জিনিস, বাজার হতে কিনে নিতে হবে। এরপর সে বাজারে গিয়ে এ দোকানে যায়, সে দোকানে যায়। মনোহারি দোকানে কত রং বেরঙের মিষ্টি সাজানো রয়েছে। সে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, আপনার কাছে কিচুমিচু আছে? দোকানদার কিছুই বুঝতে পারে না কিচুমিচু কি, তাই সে উত্তর দেয়, নেহি ভাইয়া, আমার পাস কিচুমিচু নাহি হায়। এরপর সে মিষ্টির দোকান ছেড়ে চলে যায় চায়ের দোকানে। সেখানে গিয়েও সে একই কথা বলতে থাকে, কেউ তার কথা বুঝতে পারে না। এরপর নেপাল চলে আসে চাল ডালের দোকানে। সেখানে এসে দোকানদারকে বলে, আচ্ছা দাদা, তোমাদের কাছে কিচুমিচু আছে নাকি? তোমরা আমাকে ৫ টাকার কিচুমিচু দিতে পারবে? নেপালের কথা শুনে দোকানদার তো ভারী অবাক হয়ে মনে মনে ভাবতে থাকে, হায় হায়, এই লোকটা কি বলে রে? কি বোকা গাধা নাকি? কিচুমিচু আবার দোকানে বিক্রি হয় নাকি? মুদি দোকানের পাশে থাকা লোকগুলো নেপালের কথা শুনে হো হো করে হাসতে থাকে। কেউ বা তাকে পাগল বলতে থাকে, কেউ তাকে হুমকি দেয় ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। বেচারা নেপাল মনের দুঃখে সে খালি হাতেই দাদার শ্বশুরবাড়ি রওনা হলো। পথে যেতে যেতে নেপালের সাথে এক পুরুত ঠাকুরের সঙ্গে দেখা হলো। তিনি গামছায় কিছু ধান, দুব্বা ঘাস, তুলসী পাতা, বেলপাতা ইত্যাদি বেঁধে নিয়ে যাচ্ছিলেন। চুপ করে পথ চলতে হয়রান হয় নেপাল। তার সঙ্গে কেউ গল্প করে পথ চললে তার পথের কষ্টটা কম হতো। তাই সে পুরুত ঠাকুরকে জিজ্ঞেস করলে, আচ্ছা ঠাকুর মশাই, গামছায় বেঁধে কি নিয়ে যাচ্ছেন আপনি? পুরুত ঠাকুর উত্তর দিলেন, এই সামান্য কিচুমিচু নিয়ে যাচ্ছি বাছা। ঠাকুর মশাইয়ের মুখে কিচুমিচুর কথা শুনে নেপাল ভাবল, এইবার তবে সে কিচুমিচুর খোঁজ পেয়েছে। তৎক্ষণাৎ সে ঠাকুর মশাইকে অনুনয় বিনয়ের সাথে বললে, ঠাকুর মশাই, দয়া করে আমাকে এই কিচুমিচু
দান করে যান। নেপালের কথা শুনে পুরুত ঠাকুর বললেন, তা কেমন করে হবে? এগুলো তো আমার কাজে লাগবে। নেপাল তখন আরো অনুনয় বিনয় করে পুরুত ঠাকুরকে বললে, এই নিন ঠাকুর মশাই, 5টা টাকা নিন, কিছু মিছু আমাকে দিতেই হবে। পথে যেতে যেতে পুরুত ঠাকুর ভাবলেন, যজমান বাড়িতে পুজো করে বড় জোর 5 আনা পাবো, আর এই ছেলেটা আমায় 5 টাকা সাধছে। গামছায় বাঁধা ফুল বেলপাতা তো যেখানে সেখানে পাওয়াই যায়, পথ থেকে তুলে নিলেই হবে। কিন্তু গামছায় কি বাঁধা আছে এই বোকা ছেলেটা যদি বুঝতে পারে, তবে আর টাকা দেবে না। প্রকাশ্যে পুরুত ঠাকুর নেপালকে বললে, এগুলোর আমার দরকার ছিল, কিন্তু তুমি যখন এমন করে বলছো, তোমাকে বেজার করতে চাই না। এই গামছা ধরেই কিছু মিছু নিয়ে যাও, পথে কোথাও খুলো না, বাড়িতে নিয়ে গিয়ে তুলসী তলায় রেখে দিও। নেপাল মনের সুখে সেই গামছা সমেত ফুল বেলপাতা নিয়ে তাড়াতাড়ি দাদার বাড়ির উদ্দেশ্যে পথ চলতে লাগলো। বড় ভাই গোপালের শ্বশুর বাড়িতে এসেই সে পুটুলিটা তুলসী তলায় রেখে পাশেই চুপটি করে বসে পড়ল। তার দাদার বউ এ কাজে সে কাজে এদিক ওদিক এসে দেখলে দেবর তুলসী গাছের তলায় বসে আছে। ও মা, সে কি, তুমি এখানে বসে আছো কেন? বাড়ির সকলে কেমন আছে? এরই মধ্যে গোপালের শাশুড়ি এসে নেপালকে জিজ্ঞেস করেন, আচ্ছা নেপাল, তোমার দাদার তো আসার কথা ছিল, তা সে আসলো না কেন? ছোট ভাই নেপাল দাদাকে অনেক অনুরোধ উপরোধ করে তার বদলে কুটুম্ব বাড়িতে এসেছে, সে কথা তো আর বলা যায় না। সে কোনো উত্তর না করে তুলসী তলায় রাখা সেই পুটুলিটা দেখিয়ে দিল। গোপালের শাশুড়ি পুটুলিটি খুলে দেখেন শ্রাদ্ধের অনুষ্ঠানের জিনিসপত্র। দেখেই শাশুড়ি ডাক ছেড়ে কেঁদে উঠল, হায় হায়, আমাদের জামাই মারা গিয়েছে। তাই তো ছোট ভাই নেপাল ফুল বেলপাতার শাঁখা সিন্দুর নিয়ে সেই খবর দাদার শ্বশুর বাড়ি দিতে এসেছে। মায়ের কান্না দেখে মেয়েও আছাড়ি পাছাড়ি কাঁদতে লাগলো। তারপর পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন সকলে মিলে কান্না জুড়ে দিল। কেউই বিষয়টা তলিয়ে দেখল না কি হয়েছে। বেচারা ছোট ভাই নেপাল এসেছিল দাদার শ্বশুর বাড়ি এটা ওটা খেতে, সে খাওয়ার কপালে ছাই। সকলে মিলে কান্না জুড়েছে। অনেকক্ষণ বসে থাকার পর সে বাড়ি ফিরে আসলো। বাড়ি আসার সাথে সাথেই মা জিজ্ঞাসা করে, বড় ভাই গোপাল জিজ্ঞাসা করে, কেরে নেপাল, সেখানে গেলি আর ফিরে আসলি, তারা সব ভালো আছে তো? ছোট ভাই নেপাল বললে, সে বাড়িতে মানুষ মরেছে, তারা সব কান্নাকাটি করছে, তাই দেখে আমি চলে এসেছি। হায় হায়, কে মরেছে বাছা? তার মা জিজ্ঞেস করতেই নেপাল বললে, তা আমি কি করে বলবো, আমাকে দেখে সকলে কেঁদে উঠল, তাই আমি বাড়ি চলে আসলাম। গোপাল মনে মনে ভাবল নিশ্চয়ই তার বউ মরেছে, তাই ভাইকে দেখে সকলে কেঁদে উঠেছে। বেচারা গোপাল তখন কাঁদতে কাঁদতে শ্বশুরবাড়ি ছুটল। এদিকে শ্বশুরবাড়িতে শাশুড়ি ও বউ তাকে দেখে ঘিরে ধরল। ওগো, তুমি বেঁচে আছো? আমরা তো ভাবলাম তুমি মরে গিয়েছো। আমিও তো ভাবলাম তুমি মরে গিয়েছো, তাই তো দৌড়ে আসলাম দেখতে। তখন সকলেই বোকা ভাইয়ের কাণ্ড দেখে অবাক হলো। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো
অবশ্যই মন্তব্য করে জানাবেন।